আমি ওপেন বলে যাচ্ছি, আমিও বাঁচতে চাই না আবু বকরের বিরোধী করে। আমারও বাঁচার অধিকার নেই আল্লাহর মনোনীত ইমামের বিরোধী করে, মুজাদ্দিদ জামানের বিরোধী করে। মুজাদ্দিদ জামানের জন্মভূমিতে বসে বলে যাচ্ছি, যদি আবু বকর সিদ্দিকীর প্রকৃত আপনারা প্রেমিক হন, আর আব্বাস সিদ্দিকী যদি আবু বকরকে বেউজ্জুদি করে, তিনাকে নিয়ে খেলা করে, অবশ্যই আমার বিরুদ্ধে গণ আন্দোলনে নামুন, রাজপথে নামুন, রোড অবরোধ করুন, আমাকে অ্যারেস্ট করার জন্য মিছিল করুন, আমার বিরুদ্ধে মানহানির ব্যবস্থা করুন। যদি এটা না করেন তাহলে বাংলার জনগণ বুঝবে এটা আবু বকরের জন্য নয়, মমতাকে বাঁচাবার জন্য, আব্বাসের থেকে এদেরকে সরাবার প্রাণ ছাড়া দুটো কিচ্ছু নয়। ঠিক না বেঠে? এটা সেকুলার দেশ তো নাকি? দেশটা সেকুলার, ঠিক তো না বেঠিক? কিন্তু সেই দেশে সবার মুখে একটাই কথা, বিজেপি রুখতে হবে। একটা নাটক, বিজেপি রুখতে হবে, বিজেপি রুখতে হবে, বিজেপি রুখতে হবে। আরে সেকুলার দেশে সবাই মিলে এক হয়ে তাও দেখছি বিজেপি বেরিয়ে যাচ্ছে। তার মানে সেকুলার দেশে সেকুলার লোকের থেকে কমনার লোকের সংখ্যা তাহলে বেশি। এই কথা বুঝছেন না, বোঝেন না? আমি মাথায় টুপি দিয়ে রাজনীতি করলে বলে মোল্লা, ওদের সাথে যাওয়া যাবে না। আর অন্য কেউ যখন মন্দির থেকে বেরিয়ে দেশের রাজ্যের মুখ্যমন্ত্রী হয় তখন বলে এটা ভারতের জন্য গর্ব। ঠিক না বেটি? আর আমার বেলায় বিরোধী করে কে? হিন্দু না, দুঃখ তো এটাই, মুনাফিক। কথা বুঝে আসছে? অতএব আমি ভাইকে বসিয়ে রেখে বেশি কথা বলবো না। শত শেষ কথা হচ্ছে, বিজেপি মুসলমানদের দুশ্মন নয়, বিজেপি হলো ভারতবর্ষের দুশ্মন। ঠিক না বেঠিক? ব্রিটিশ যেমন মুসলমানদের দুশ্মন নয়, ব্রিটিশ ছিল ভারতবর্ষের দুশ্মন। মুসলিম নেতারা যখন আগিয়ে আসলো, ওলামারা যখন আগিয়ে আসলো, তখনই ব্রিটিশকে তাড়াতে পেরেছিল। আজ আমরা আলেম ওলামা ইমাম পীর সাহেবরা না আগিয়ে আসলে এই বিজেপি নামক ক্ষতিকারকটাকে দেশ থেকে কখনো বাংলা থেকে সরানো সম্ভব নয়। আমাদের আগিয়ে আসা দরকার। ওপেন মাইকে আলেম ওলামা পীর সাহেব পীরজাদা সবাইকে হাত জোর করে অনুরোধ করছে, মাতৃভূমিকে বাঁচাবার স্বার্থে, মসজিদ মাদ্রাসার ইজ্জত আবরু রক্ষার স্বার্থে, মুসলিম দলিত আদিবাসী ভাই বোনেদের ইজ্জত আবরু বাঁচাবার স্বার্থে, এনআরসি এনপিআরসিএ থেকে মতুয়া সম্পদে আদিবাসী দলিত মুসলিমদের কিছু সংখ্যা মানুষকে বাঁচাবার স্বার্থে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই। এই ডাকে সারা কি আপনারা দেবেন? হাত তুলে বলছেন। এ মোমেনের হাত না মুনাফিকের? মোমেনের হাত না মুনাফিকের? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হাত নামান। আজ নিশ্চয়ই আপনারা দেখেছেন এক খানদানে রসুলের হাত উঠেছে, আওলাদে মুজাদ্দেদের হাত উঠেছে। ওই হাতটাই আমার জন্য জিতার ওসিলা হবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, ভাইরা আমার, এই জন্য বললাম আমি তেনাকে মুরব্বী হিসাবে মানি, আমার মুরব্বী হিসাবে মানি। কথা বুঝে আসছে? কেন? তিনি আমার থেকে সিনিয়র, আমার বড় ভাই। তিনিও ছোট ভাইয়ের জন্য দোয়া যথেষ্ট করে, সুখে দুঃখে সর্বসময় খোঁজ খবর নেয়, সাথও দেয়। আলহামদুলিল্লাহ। একটা কথা মনে রাখবেন, তাহলে আমাদের আন্দোলন ব্যালটে ভোট হবে, ইভিএম এ নয়। এই আওয়াজ সবাইকে তুলতে হবে। দ্বিতীয়, যে যে দলের প্রার্থী হয়ে দাঁড়াবে 5 বছর ওই দল থেকে সে সরে যেতে পারবে না। শুনছেন তো ভাই? 3 নম্বর, আমি আহ্বান করলাম ফুরফুরা জমিন থেকে, এই পবিত্র ফুরফুরা শরীফের পবিত্র স্থান থেকে আহ্বান করলাম, বাম কংগ্রেস টিএমসি কে আসুন, মহাজোট করে বিজেপিকে আমরা বাংলা থেকে রুখি, বাংলা থেকে সরাই। ঠিক না বেঠিক? আর আপনারা নামাজ পড়বেন, আমার জন্য দোয়া করবেন, মা বাবা ভাই বোন স্ত্রী আত্মীয় স্বজন সবাইকে বুঝাবেন।
আর ঠিক দিনে ঠিক সময় একটা বার খানদানে রসুল আওলাদে মুজাদ্দেদের কথা মেনে ভোট দেওয়া যাবে তো? দেওয়া যাবে তো? ভোটের কথা বলা আমার বাপকে, আমার মাকে, আমার ভাইকে, আমার বোনকে, আমার প্রিয় দেশবাসীকে বলা কি হারাম? খুব ভালো করে বুঝবেন। তাহলে আজ থেকে আপনারা না বাম, না কংগ্রেস, না টিএমসি, আজ থেকে আপনারা নবীর গোলাম, দাদা পীরের মুরিদ ছিলেন আছেন, নবীর গোলাম ছিলেন আছেন, দাদা পীরের মুরিদ মুরিদনি ছিলেন আছেন। আজ থেকে আপনারা বাবাজির দলে, ভাইজানের দলে ইনশাআল্লাহ। আল্লাহকে সাক্ষী রেখে মোমেনের হাত বলুন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। তো ভাইরা আমার, তাহলে এই মহান কাজে আমি আপনাদেরকে দাওয়াত দিয়ে গেলাম। এখন আমি বিদায় নেব। বিদায় নিবার আগে একটা শেষ কথা। গাছটার নাম পীর আবু বকর সিদ্দিক। গাছটার নাম কি? পীর আবু বকর সিদ্দিক। বড় বড় ডাল 5টা, বড় হুজুর, মেজে হুজুর, সেজে হুজুর, ন হুজুর, ছোট হুজুর। সেই ডাল থেকে 32টা থেকে আলহামদুলিল্লাহ অনেক কটা, সব কটাই কিন্তু জুড়ে আছে গাছের সাথে, ঠিক না বেঠিক? গাছের সাথে যে কোনো একটা ছোট্ট পাতাকেও যদি আপনি ছেড়েন, কাটেন, ভাঙেন, নষ্ট করেন, মূলত গাছটাকেই কষ্ট দেওয়া হলো। তাই কাউকে যদি পছন্দ না হয়, আব্বাস সিদ্দিকীকেও যদি পছন্দ না হয়, দূরে থাকবেন, কারো সমালোচনা করবেন না। আজ বড় কষ্ট লাগে, নোংরা নোংরা জিনিস সব পুরাতন, কে কোথায় মেলায় গিয়েছিল, কে কোথায় পুজোর কি ফেতে কেটেছে, কে কোথায় নাচ দেখেছে, সেই সবগুলো আমার হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছে আর আমাকে বলছে আপনি এগুলো বলতে পারেন না। চিন্তা করুন এদের চিন্তাধারা কি। এ বোকা, খবরদার, আল্লাহ বিচার করবে। ছেলের অধিকার নেই, ছেলের অধিকার নেই। আশা করছি বুঝতে পেরেছেন। অতএব ভুল আমায় বুঝবেন না। একজন আমায় প্রশ্ন করছে, আপনাকে তো ট্যাপ করবে না, আপনার আবার কিসের চিন্তা? দেখুন, আমি একটাই কথা বলেছি, শোন ভাই, তোর আব্বা যদি কিছু বলে তুই কি তোর বাপের সঙ্গে ঝগড়া করতে পারবি? সে বলল না। তাহলে আমি কি করে পারি? বলল মাফ করবেন। এইভাবে বুঝাচ্ছি। 11 বছর আগে মদ খেত, আমার হাত ধরে, অহংকার নয়, তওবা করে 5 ওয়াক্ত নামাজি হয়েছে। আজ তাকে তুলে যদি আব্বাস সিদ্দিকীকে আপনি এ করতে চান, মনে হয় এই জিনিসটা, অনুরোধ করছি, ভুল হচ্ছে। আল্লাহ আপনাকে সৎ বুদ্ধি দিক। ছেলে হিসাবে দোয়া করি, আল্লাহ প্রত্যেকটা বাপকে, এখানে যতজন বসে আছে প্রত্যেকটা ভাইকে ভাই হিসাবে দোয়া করি, সরল সঠিক পথে চলার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, তিনি জগৎ বিখ্যাত ইমাম ছিলেন। আমি একটা কথা জানতে চাই, মুজাদ্দিদ কাকে বলে? বিদায় নেব। মুজাদ্দিদ কাকে বলে? কি সংস্কার করবে? মাইক্রোফোনটাকে এসে নতুন ডিজাইন তৈরি করবে নাকি? কি সংস্কার করবে ভাই বলুন? বলবেন তো? যুগের মধ্যে যত বড়াই আছে, যত দুর্নীতি আছে, যত খারাপি আছে, ধর্মে হোক, শিক্ষায় হোক, সমাজে হোক, রাজনীতিতে হোক, সবটাই সংস্কার করা একটা মুজাদ্দিদের দায়িত্ব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাবের রাজতন্ত্র, দুর্নীতির রাজনীতিকে মিটিয়ে দিয়ে গণতন্ত্র, ধর্মের স্বাধীনভাবে যে রাজনীতি, সেই শিক্ষা দিয়ে রাসূল 10টা বছর কিভাবে দেশের কাইন আনুন হবে, কিভাবে দেশকে নিরাপদে রাখা হবে, দেশবাসীর সেবা হবে, প্রত্যেক ধর্মের মানুষের সমান অধিকার হবে, সবকিছু আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। আমি বিদায় নিলাম দাদা হুজুরের, আমার ইমাম, আমার মুর্শিদ কিবলা। যদি এরপরে কারো মনে হয় যে দাদা হুজুরকে নিয়ে আব্বাস সিদ্দিকী খেলছে, বদনাম করছে, আমি আপনাকে, আপনাদেরকে পাওয়ার দিচ্ছি, ইজাজত
যদি কোনো ধর্মগুরুর উপরে আঘাত দিলে যদি রাস্তায় নেমে আন্দোলন হয়, তার ফাঁসির দাবি করা হয়, তার বিরুদ্ধে মানহানির মামলা হয়, আমি ওপেন বলে যাচ্ছি, আমিও বাঁচতে চাই না আবু বকরের বিরোধী করে। আমারও বাঁচার অধিকার নেই আল্লাহর মনোনীত ইমামের বিরোধী করে, মুজাদ্দিদ জামানের বিরোধী করে। মুজাদ্দিদ জামানের জন্মভূমিতে বসে বলে যাচ্ছি, যদি আবু বকর সিদ্দিকীর প্রকৃত আপনারা প্রেমিক হন, আর আব্বাস সিদ্দিকী যদি আবু বকরকে বেউজ্জুদি করে, তিনাকে নিয়ে খেলা করে, অবশ্যই আমার বিরুদ্ধে গণ আন্দোলনে নামুন, রাজপথে নামুন, রোড অবরোধ করুন, আমাকে অ্যারেস্ট করার জন্য মিছিল করুন, আমার বিরুদ্ধে মানহানির ব্যবস্থা করুন। যদি এটা না করেন, তাহলে এই বাংলার জনগণ বুঝবে এটা আবু বকরের জন্য নয়, মমতাকে বাঁচাবার জন্য, আব্বাসের থেকে এদেরকে সবার প্রাণ ছাড়া দ্বিতীয় কিচ্ছু নয়। ঠিক না বেঠে? আপনার মমতা আপনার কাছে থাক, আপনার ভালোবাসার নেত্রী আপনার কাছে থাক, আপনার মমতা আপনার জন্য মুবারকবাদ, আপনি নিয়ে তাকে থাকতে পারেন, এটা আপনাদের স্বাধীনতা, এটা আপনাদের গণতন্ত্র। আমার জন্য বাংলার পিছিয়ে পড়া মুসলিম দলিত আদিবাসী, পিছিয়ে পড়া ওই গরিব সম্প্রদায়, মা বেটিদের ইজ্জত আবরু, এদের বাঁচাবার জন্য এই চেষ্টার লড়াই আমার। আপনারা আপনার মমতাকে নিয়ে থাকুন, কিন্তু আমি বাংলার এই গরিব সমাজকে নিয়ে থাকবো, এদের জন্য কাঁদবো, এদের জন্য লড়বো, এদের জন্য দোয়া করবো, এদের জন্য হিঙ্গলগঞ্জে যাব, এদের জন্য বাঁকুড়ার হেমন্তের কাছে যাব, এদের জন্য আফরাজুলের কাছে যাবো মালদায়, এদের জন্য আমি বাংলার অলিতে গলিতে দৌড়বো। আলহামদুলিল্লাহ, এই দৌড়টা আল্লাহর সৃষ্টিকে বাঁচাবার জন্য হবে, অবশ্যই আমার আল্লাহর জন্য। মান আহাব্বালিল্লাহ ওয়া আবগাদালিল্লাহ ওয়া আতালিল্লাহ ওয়া মানআলিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে আল্লাহর জন্য দোস্তি করে, যে আল্লাহর জন্য দুশমনি করে, যে আল্লাহর জন্য আত্মীয়তা করে, যে আল্লাহর জন্য আত্মীয়তা ছেড়ে দেয়, সেই প্রকৃত ঈমানদার। আপনি আপনার জায়গায় থাকুন, আমাকে আমার জায়গায় থাকতে দিন। আপনাকে আমার কাছে আসতে হবে না, আমার আন্দোলনে সাথ দিতে হবে না, কিন্তু আমার কণ্ঠকে রোধ করা এটা গণতন্ত্রের বিরুদ্ধে। এটা কিন্তু সজাগ হওয়া দরকার সবার। ঠিক না বেঠিক? তো যাক, ভাইকে বসিয়ে আবেগ নিয়ে, কষ্ট নিয়ে, ব্যথা নিয়ে হয়তো একটু চিৎকার করেছি, এর জন্য বড় ভাই গেছে, ছোট ভাই হিসাবে ক্ষমা প্রার্থী।